নিজের তৈরি আরসি বিমানে আকাশে উড্ডয়ন করে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের ষাটঘর তেওতা এলাকার তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা। পানির পাম্প, টেম্পুর চাকা দিয়ে নিজে বিমান বানিয়ে নিজেই উড়লেন সেই বিমানে। তার বিমান উড্ডয়ন দেখতে যমুনা তীরে ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা নানা বয়সী শত শত মানুষ। টানা 4 বছরের চেষ্টায় আরসি বিমান তৈরি করে সফল হয়েছেন তিনি। মঙ্গলবার বেলা 11টার দিকে জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লার উপস্থিতিতে বিমানটি সফলভাবে উড্ডয়ন করান জুলহাস। জুলহাস ভাইয়ের কাজের শুরু থেকে আর কি তার সাথে আছি, ইনশাল্লাহ সামনে থাকবো এবং কি সে দীর্ঘ 4 বছরের প্রচেষ্টার পরে, জ্ঞান অর্জনের পরে আর কি 1 বছর পরিশ্রমের ফলে এই প্লেনটা আর কি বানিয়েছে। ভাই খুবই ভালো লাগতেছে, ছেলেটা এই কয়েকদিন ধরে বেশ কিছুদিন ধরে ট্রাই করতেছিল। আমরা গতকালকে দেখলাম সে এটা বেশ কয়েক মিনিট উড়াইলো আকাশ দিয়ে। আমি মেয়ে নিয়ে দেখতে আসছি, খুবই ভালো লাগতেছে এবং যতটুকু শুনলাম এটা মানিকগঞ্জ তো বটে, আমাদের দেশের ভিতরে প্রথম কোনো মানুষ হেলিকপ্টারই করতেছে। আমরা চাই ছেলেটা যেন আসলে এরপরে কন্টিনিউ করতে পারে এবং ডেভেলপ করতে পারে। রাষ্ট্রও যেমন ছেলেটার কাছ থেকে পাবে এবং ছেলেটাও যেন ডেভেলপ হতে পারে, ছেলেটা যেন এখানে হারায় না যায়। এটা আমাদের মানিকগঞ্জ জেলার একটা গৌরব যে এর মাধ্যমে সারা দেশের মানুষ আমাদের চিনবে। এই উদ্যোগের মাধ্যমে আরো অনেক মানুষ অনুপ্রাণিত হবে। আমরা খুবই উৎসাহিত হয়েছি, কারণ আমাদের এলাকার ছোট বড় ভাই, সম্মানীয় ভাই, সে এমন একটা সুন্দর একটা জিনিস আবিষ্কার করেছে যেটা অনেক মানুষ করে নাই, তবে সে করে দেখিয়েছে যে আমাদের এলাকার একটা গর্ব সে। জুলহাস জানায় এর আগে কয়েকটি বিমান তৈরি করলেও সফলতা পাননি। অতঃপর এই বিমানটি তৈরি করে দেশের মধ্যে তিনি প্রথম সফলভাবে উড়িয়েছেন। আমি পেশায় একজন ইলেকট্রিশিয়ান, বিশেষ করে ফায়ার অ্যালার্মের কাজ করি, ফায়ার অ্যালার্ম সেন্সরের কাজ করি। আপনার বড় বড় ইন্ডাস্ট্রিয়ালের অফিস, আদালত, গার্মেন্টস এগুলোতে ফায়ার অ্যালার্মের কাজ করি। আর পাশাপাশি এই প্লেনটা তৈরি করেছি। আচ্ছা, এটা আমার টোটাল 3 বছর গবেষণা করতে হয়েছে। তারপর এটার কাজ শুরু করি, এটা করতে 1 বছর, টোটাল 4 বছরের পরিশ্রমে এটা সম্ভব হয়েছে। আর এইটার ভিতরে যে ম্যাটেরিয়াল আছে সেগুলো প্রায় 1.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। আর এটা বানানোর জন্য যে জ্ঞানটা দরকার, তো সেই জ্ঞানটা অর্জন করতে আনুমানিক 8-10 লাখ টাকা খরচ হয়ে গেছে গত 4 বছরে। এটাতে আমি অ্যালুমিনিয়াম, এসএস, লোহা সবই ব্যবহার করছি, যেখানে যেটা পারফেক্ট হয় সেটাই ব্যবহার করছি। আর ইঞ্জিন হিসাবে আমার সামর্থ্য অনুযায়ী মাত্র 13,000 টাকা দিয়ে একটা পানির পাম্পের 7 গড়া ইঞ্জিন আমি এটাতে ব্যবহার করছি। এটা চেষ্টা করলে মেঘের উপরে থেকে ঘোরানো সম্ভব, কিন্তু যেহেতু এটা একটা ট্রেনার বিমান, সেহেতু এটাকে বেশি উপরে ওঠানো একটু ঝুঁকিপূর্ণ। তো এটাকে আমি কখনোই 50 ফিটের উপরে ওঠানোর চেষ্টা করিও নাই, ভবিষ্যতে করাও হবে না। যদি এটাকে ডেভেলপ করা হয় সেই ক্ষেত্রে চিন্তা করা যাবে যে এটার লিমিট বা বাড়ানো আর কি। আসলে একটা উদ্ভাবন কিভাবে কার মাথায় আসে সেটা সে পারফেক্টলি বলতে পারে না। তো আমার আরসি প্লেন বানানোর শখ ছিল, আমি আরসি প্লেন বানাইছি, উড়াইছি। তো সেইখান থেকে আস্তে আস্তে এটার প্রতি আমার চিন্তা ভাবনা আসে। আর আমি চিন্তা করি যে হয়তো আমার এরকম মেধা আছে যে আমি এটা চেষ্টা করলে পারবো। তো সেই হিসাবে আমি আল্লাহর উপর ভরসা রেখে এটার কাজ শুরু করি। আর দীর্ঘ 4 বছরের পরিশ্রমে আল্লাহর রহমতে আমি এখন সফল আর কি, এটাকে আমি সুন্দরভাবে উড়াইতে পারি। বিমানটি তৈরি করতে দেশীয় প্রযুক্তি, পানির পাম্প, টেম্পুর চাকা সহ অন্যান্য দেশীয় যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে। জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা জানায়, জুলহাসের গবেষণা কাজে সরকারি সহযোগিতা করবে। প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেওয়া হয়েছে। গত পরশুদিন আমাকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এই জুলহাস সাহেবের এই বিমান তৈরির বিষয়টি জানান ফোন করে। তখন উনি জুলহাসের ফোন নাম্বার বা অন্য যোগাযোগের কিছুই বলতে পারেনি, শুধুমাত্র ফেসবুকে এবং ইউটিউবে কয়েকজন কমেন্ট করেছে যে এই আমাদের এলাকার লোক। সেই হিসেবে আমরা খোঁজ করে ওনার লোকেশন বের করে ইউনোকে জানাই। গতকালকে ইউনো সাহেব যোগাযোগ করে তার সাথে কথা বলে আজকে এইটা প্রদর্শনীর একটা আয়োজন করে, যেখানে আপনারা সবাই আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমার আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই উদ্যোগটাকে উৎসাহ দেওয়া, সরকারিভাবে আমরা আসলে কিছু করতে পারি কিনা এই বিষয়টা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সেই বিষয়টা দেখা। কারণ আমার কাছে এইটার ভিডিওটা দেখে মনে হয়েছে যে খুব ব্যালেন্স ভাবে তৈরি করা হয়েছে। আর ইঞ্জিনের সাউন্ড শুনে আমার কাছে মনে হয়েছে এটা কোনো এভিয়েশন ইঞ্জিন না, যেটা আমি ইউটিউবে শুনছিলাম ওনার কাছে, সেইটা আমি শিওর হইলাম। এই ধরনের ইঞ্জিন দিয়ে অনেকে চেষ্টা করে ব্যর্থ হয়েছে, উড়াইতে পারে নাই, কিন্তু উনি যেহেতু এটা উড়াতে পেরেছেন সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে এটা বিশেষ করে ম্যাথামেটিক্যাল মেজারমেন্ট আর অ্যারোডাইনামিক যে ইস্যুগুলো আছে এই বিষয়গুলো উনি খুব নিখুঁতভাবে
এইখানে প্রয়োগ করতে পেরেছেন। এখন আমার কাছে মনে হয় যারা এভিয়েশন নিয়ে কাজ করে, বিশেষ করে বুয়েটের বা অন্য আমাদের যে কারিগরি বিশ্ববিদ্যালয়গুলো আছে, সরকারের যে এভিয়েশন ইউনিভার্সিটি আছে, এই জায়গায় যারা এভিয়েশন নিয়ে গবেষণা করে, পাশাপাশি আমাদের বিমান বাহিনীর যারা কর্মকর্তাগণ এই বিষয় নিয়ে গবেষণা করে, তাদের সাথে ওনার যোগাযোগ ঘটাই দিতে পারলে যাতে এই বিষয়টা কমার্শিয়ালি উৎপাদন করা বাংলাদেশের পক্ষে সম্ভব হয়। অভিজ্ঞতার আলোকে এই জিনিসটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে যে সবাই উড্ডয়ন করতে পারে না, এটা পেরেছে মানে নিশ্চয়ই এর ভিতরে ব্যতিক্রমী কিছু আছে। আমরা আমাদের আইনের আওতায় থেকে আমাদের যতটুকু সহযোগিতা করার দরকার আমরা ইনশাল্লাহ করব। আমি নিজে এখানে এসেছি, আর এতজন লোক আমি নিয়ে আসছি, আপনারা এটা থেকে বুঝতে পারতেছেন যে আমার সহযোগিতার আগ্রহ থাকার কারণেই আমি এখানে এসেছি। জুলহাস মোল্লার বাড়ি দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় হলেও নদী ভাঙনের কবলে পড়ে তার পরিবার বর্তমানে শিবালয় উপজেলার ৬০ ঘর তেওতা এলাকায় বসবাস করছে। ৬ ভাই ও ২ বোনের মধ্যে জুলহাস পঞ্চম। ২০১৪ সালে জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন, তবে অর্থ অভাবে পড়ালেখা আর চালিয়ে যেতে পারেননি। বর্তমানে ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করছেন ২৮ বছরের এই তরুণ। স্বাধীনতা টিভি বাংলা, নিউজ ডেস্ক।